একটু বুকে হাত দিয়ে বলবেন মহান আল্লাহ পাঠিয়ে দেবেন আজরাইল চলে যা চলে যা চলে যা ঘটক পুকুর এলাকার যা চলে যা তারদার এলাকার ওই মোড়ল ওই মাতব্বারের আজকে দিন রাতের বেলা রাত 12টার সময় ওর জাগানখানা কবজ করবি চলে যা চলে যা ও ভাই বলুন আজরাইল আলাইহিস সালাম এই তারদা গ্রামে আসবে আসার পরে এসে যদি দেখে ওই মোড়ল মাতব্বার 20 জন মানুষকে নিয়ে গভীর রাতে আলোচনা করে একটুখানি কি বলবে ওই আজরাইল আলাইহিস সালাম ওই 20 জন মানুষকে দেখে কি পালিয়ে যাবে এক কথা বলে না পালিয়ে যাবে না থাবা মেরে ধরবে পালাবে না থাবা মেরে ধরবে যেদিন তুমি মরে যাবে তোমার টাকা কাজে লাগবে না ভাই তোমার অর্থ তোমার সম্পদ কোনো কাজে লাগবে না ভাই ও ভাইরা মনে রাখুন পৃথিবীর তোমার বন্ধু বান্ধবগুলো সব তোমায় ভুলে যাবে যাবে না যাবে না সব চলে যাবে পৃথিবীর মানুষ এরা এত স্বার্থপর শুধু তোমায় ব্যবহার করবে কি করবে ব্যবহার করবে ও বেয়ানিরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে রাখো পৃথিবীর জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না রবকে রব বলে মানে না তাদের অর্থ সম্পদ যা আছে মনে রাখো ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি পৃথিবীতে তারা 40 বছর 50 বছর 60 বছর তারা সুখে থাকবে গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানায় থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যেদিন তারা মারা যাবে মরে যাবে ইন্তেকাল হয়ে যাবে আমি রাসূলুল্লাহ বলে দিলাম সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতান ওই ধন সম্পদ ওই অট্টালিকা ওই টাকা পয়সা এই বড় লোকটার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতান সুম্মা ইউগলাবুন আল্লাহ বলে জি যারা পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে মানে না নবীকে নবী বলে মানে না দিন শরিয়া মানে না তাদের অর্থ সম্পদ দেখে পৃথিবীর ঈমানদাররা যেন একবারও মনটা দুর্বল না করে কেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন পৃথিবীতে যারাই আল্লাহকে আল্লাহ বলে না মানে তাদের ধন সম্পদ যা আছে মনে রাখো আল্লাহ বলেন তাদের এই ধন সম্পদ তাদের এই অট্টালিকা তাদের বাড়ি গাড়ি তাদের জমি জায়গা সব জাহান্নামের কারণ হবে এইগুলো তার জাহান্নামের কারণ হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন আর প্রত্যেকটা কাফেরকে আমি জাহান্নামে একত্রিত করব জাহান্নামে একত্রিত করব ও ভাইজানেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মনে রাখো আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম ঈমানদারেরা পৃথিবী জমিনে 40 বছর তাদের কষ্ট হবে তাদের মুসিবত আসবে তাদের কত রকমের বিপদ আপদ আসবে কিন্তু ঈমানদারের উচিত কখনো যেন ধৈর্য হারা না হয়ে যায় কি না হয় ধৈর্য হারা যেন না হয় কোনোদিন আল্লাহ কোরআনে বারবার করে বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ঈমানদারের উচিত পৃথিবীর কারোর প্রতি কোনো কায়দায় ভরসা না করা ঈমানদারের উচিত তারা যেন আমি আল্লাহ আমার উপরে ভরসা করে আল্লাহ বলেন যারা আমার উপরে ভরসা করে অসাধ্য জিনিস যেটা পৃথিবীর কারোর কোনো করার ক্ষমতা নেই অসাধ্য জিনিস আমি আল্লাহ এক নিমেষে বান্দার জন্য সাধ্য করে দিই জোরে বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ মনে করলে এই রাতকে এখনই দিন করে দিতে পারে পারে না পারে না পারে পৃথিবীর কোনো মোড়ল মাতব্বার জি একটুখানি বলেন দিদি তো সব ক্ষমতা রয়েছে ওরাতে সব পাওয়ার আছে একটুখানি বলেন না যে এখন কটা বাজে এখন 10:30 বাজে একটু টেনে 9:30 করতে পারবে এ কথা বলে না পৃথিবীর মোড়ল মাতব্বারকে জিজ্ঞেস করেন না আমার যখন মরণ হবে মরণের হাত থেকে বাঁচিয়ে দিতে পারবে পারবে না উচিত আমরা শুধু পৃথিবীর মানুষের উপরে ভরসা করি কিন্তু এটা উচিত নয় আল্লাহ বারবার বলে দিলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন পৃথিবীর ঈমানদারদের উচিত এরা যেন আল্লাহর উপরে প্রত্যেকটা বিষয়ে ভরসা করে একবার জোরে বলুন সুবহানাল্লাহ
যারা আল্লাহর উপরে ভরসা করে নিশ্চিত আল্লাহ বলেন ইহকাল পরকাল কামিয়াবির দায়িত্বটা আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আমি আল্লাহ তাদের অত্যন্ত পিয়ার করি, ভালোবাসি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে আসার পরে আমরা যে ঈমানদার, আমরা যে ঈমানওয়ালা, তবে এটা কথা মনে রেখো, পৃথিবীতে যারা স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, স্কুলে ভর্তি হবার পরে কি প্রতি বছর শুধু ক্লাসে উঠে যাচ্ছে ছেলেপিলে, কোনো পরীক্ষা কিচ্ছু নেই, এরকম কি হয়? পরীক্ষা হয় না? হয় না? এখন বরঞ্চ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো প্রতি মাসে মাসে পরীক্ষা হয় না? হয় না? কেন জানেন কেন হয়? ছেলেগুলোকে যাচাই করার জন্য, মেয়েগুলোকে যাচাই করার জন্য এরা কেমন কোন পজিশনে আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে পৃথিবীর মানুষ যদি, পৃথিবীর স্কুল কর্তৃপক্ষ যদি স্কুলের ছাত্র ছাত্রীর পজিশন কেমন আছে এটা বোঝার জন্য যদি স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারে, তাহলে আল্লাহ যারা পৃথিবীতে ঈমান এনেছে, আচ্ছা ঈমানদারদেরকে পরীক্ষা করবে না? এরা সত্যি সত্যি ঈমান এনেছে নাকি আমি আল্লাহ আমার সাথে ধোঁকা দিতে চাইছি? আচ্ছা কেউ যদি আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহ বোঝে না? বোঝে না? বোঝে। আল্লাহ শুধু পরীক্ষা নেয় কেন? পৃথিবীর মানুষের সামনে তাদের মুখোশটা খুলে দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? মুখোশটা খুলে দেওয়ার জন্য। অনেক মানুষ আছে এরা না ভেতরটা পুরো ইবলিশের মতো আর বাইরেটা পুরো ফেরেশতার মতো। কি বলছি? বাইরেটা পুরো ফেরেশতার মতো, ভেতরের কার্যকলাপগুলো পুরো ইবলিশের মতো। আছে না? নাই? আছে। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে মুখোশ খুলে দেওয়ার জন্য, এরা যে মাকাল ফল, বাইরে ভালো ভিতরটা কালো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের সামনে এদের প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ এই ঈমানের পরীক্ষা নেন। ভাই আমি যে কথা বলছি একটা আমার মন থেকে বলছি না, প্রত্যেকটা কোরআনের দলিল আছে। ও ভাইজানেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু, পৃথিবীর কোনো মানুষ যেন না ভাবে, পৃথিবীর কোনো মানুষ যেন মনে না করে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান আনবো, আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব, কিন্তু কখনোর জন্য ওয়াহুম লা ইফতানুন, কখনোর জন্য আমার আল্লাহ আমাদের ঈমানকে কখনো পরীক্ষা করবেন না। কে বলছেন? আল্লাহ বলছেন যে আহাসিবান নাস আইয়াতরাকু, পৃথিবীর কোন মানুষ যেন একবারও না ভাবে যে আমরা ঈমান এনেছি, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি কিন্তু আমাদের ঈমান কখনো পরীক্ষা হবে না, এটা যেন না ভাবে। ও ভাইজানেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নেব, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব, কেননা পরীক্ষার মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, পৃথিবীর মানুষের সামনে জাহির হয়ে যাবে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারাই সত্যবাদী ঈমানদার, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী ঈমানদার। শুধু ঈমান এনে নিজেকে নাটক করে, ঈমান আনার নাম করে যারা ধাওতাবাজি করে, আমার আল্লাহ বললেন পরীক্ষা নিলে প্রকাশ হয়ে যাবে। যাবে না? যাবে না? ও আমার ভাইরা মনে রাখুন, পৃথিবী জমিনে স্কুলের সিলেবাস পরীক্ষা হওয়ার আগে ভাই স্কুল কর্তৃপক্ষ, স্কুলের স্যার এবং ম্যামেরা কিছু কিছু অধ্যায় বলে দেয়, ও আমাদের ছাত্ররা, ও আমাদের ছাত্রীরা, চলে যাও তোমরা 1 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবে। ফার্স্ট টার্মিনালে এই 50 পৃষ্ঠার ভিতরে পরীক্ষা আসবে। বলে না? বলে না? বলে তো, যারা স্কুলে কথা বলে তো জি। তাহলে ছেলেপিলেগুলো বিশাল পড়া পড়ে, জানে এর গন্ডি যখন 1 থেকে 50-এর ভিতরেই প্রশ্ন আসবে, বিশাল পড়া পড়ে। তাহলে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা হওয়ার আগে যদি একটা আবভাব বলে দেয় এরা এত পড়া পড়ে, আচ্ছা আমার আল্লাহ যে আমাদের পরীক্ষা করবেন, আচ্ছা আমার আল্লাহকে আগে থেকে জানিয়ে দেয়নি? এ কথা বলে না? জানিয়ে দেয়নি? ও ভাইজানেরা, ঈমানদার বলে দাবি
দাবি করি, একটুখানি চিন্তা করি। আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বলেন পৃথিবীর ইমানদারদের পরীক্ষা নেব। কি দ্বারায় পরীক্ষা নেব? আমার আল্লাহ কি আমাদের জিজ্ঞাসা করবেন 5 আর 5 কত হয়? আমার আল্লাহ কি এইভাবে ইমান পরীক্ষা করবেন? এইভাবে করবেন কি? আল্লাহ জিজ্ঞেস করবেন, আয় তারা গ্রামের ইমাম সাহেব এদিকে এসো, 5 আর 5 কত হয় বলে। হুজুর যদি বলে দেয় 5 আর 5 10, তখন কি ওই ইমান পাকা ইমানদার না? আমার আল্লাহ ওইভাবে ইমান পরীক্ষা করবেন না। আল্লাহ কিভাবে ইমান পরীক্ষা করবেন? আমার আল্লাহ এক একটি স্টেপ, এক একটি ধাপে ধাপে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন ইমানদারদেরকে ভীতির মাধ্যমে, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাদের ইমান পরীক্ষা করব। ও ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। আমি আল্লাহ বলি ইমানদারেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত আদায় করবে। আমি আল্লাহ বলছি তারপরেও তাদের আমি আল্লাহ ক্ষুধার্ত অবস্থাতে রেখে দেব। কালেকশন শুনুন একটু। কালেকশন না, লোকগুলো সামনে টেনে নিয়ে এখানে সব ফাঁকা, পিছনে জাম হয়ে গেছে। আচ্ছা ভাই, একটুখানি যদি সামনের জায়গাটা একটু পুরা করতে আস্তে আস্তে। আর সব থেকে ভালো হতো পিছনে যারা আসছেন, কেন এতগুলো মানুষকে টানা উচিত না 10 জন মানুষের জন্য। সব থেকে ভালো হলো পিছনে যারা আসছে তারা সামনে এসে বসেন, তারাও যেন আরো বেশি ভালো হবে, তারা সামনে জায়গা পাবে। একটুখানি তাহলে গুটি গুটি ভাই সরে আসে, একটু সরে আসি, ঠান্ডার সময় তো কেউ যেন বাইরে না বসে, সরে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সরে আসে। ওয়ালালে ও ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আল খুফ আল খাউফি। আল্লাহ পাক বললেন ভয়ের মাধ্যমে, ওয়াল জু, আমি আল্লাহ তাদের ক্ষুধার্ত অবস্থায় রেখে দেব। 3 নম্বর আল্লাহ বললেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল। আমরা এখানকার মানুষ কি চাষবাস করে নাকি? চাষবাস করে তো। আচ্ছা, এই যে বিগত কয়েকদিন আগে পানি হলো, এই পানি যদি এখনো লাগাতার চলতো, যারা পেঁয়াজ আলু চাষ করে যেগুলো খারাপ হতো না? হতো না? অনেক লোকসান হতো তো। তাই যারা নামাজ কালাম পড়ে মনে করুন বিশাল চাষ করে, যারা এইরকম বিশাল পানি হয়েছে, আলু পেঁয়াজ পচে গেছে, আর হুজুর সেই তালে যে চাচা এই 4-5 দিন পানি আছে, তোমার নামাজ পড়তে আসি দেখিনি, কি ব্যাপার চাচা, তোমার খবর কি? আর চাচা ওই ইমাম সাহেবের সামনে ভালো কথা বলবে বলে মনে হয়? এক কথা বলে না, চাচার তখন মুখে যা আসবে তাই বলবে, ইমাম সাহেবও মানবে না। কেন জানেন? চাচার তখন মাথায় বাস পড়েছে। কি পড়েছে? মাথায় বাস পড়ে। চাচার কত আশা ছিল, 40 বিঘের আলু বিক্রি করলে একটা ভালো মুনাফা হতো, 40 বিঘের পেঁয়াজ বিক্রি করলে একটা ভালো মুনাফা হতো। এমন পানি আল্লাহ দিল, সব শেষ হয়ে গেল। হবে না? হবে না? এই তো তোমার ইমানের পরীক্ষা হচ্ছে। তোমার মাল, তোমার ফসল আল্লাহ ক্ষতির মাধ্যমে তোমার ইমানকে পরীক্ষা করছেন। কি করছেন? আল্লাহ পরীক্ষা করছেন। ও ভাইজানেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মহান আল্লাহ বললেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালামালের ক্ষতি হয়ে যাবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নামাজ পড়বে, রোজা করবে, আল্লাহর বিধিবিধানগুলো মানবে। আনফুস, তারপরেও তোমার শরীরে কত রকমের বিমারি ধরা পড়বে। পড়বে না? পড়বে না? চার দোকানে চাচা যাচ্ছে, চাচা কি ব্যাপার তোমার 4 দিন আসতে দেখিনি? আরে খোকা বলো না, ওরে সর্বনাশ, থাইরয়েড হয়েছে, ইউরিক অ্যাসিড হয়েছে, বাত হয়েছে, কোলেস্টেরল হয়েছে, পেটের সমস্যা, কত রকমের রোগ ব্যাধি। আমরা এত নামাজ কালাম পড়ি, এত আল্লাহ আল্লাহ করি, তারপর রোগ আমাদের পিছু ছাড়ে না। আর গ্রামের হয়ে অমুক লোক দেখো, ও জীবনে ঈদিন নামাজও পড়ে না, কিন্তু ওর জীবনে কোনো রোগ, কথা বলে, ওর জীবনে কোনো রোগ। ও ভাইজানেরা, পৃথিবী জমিনে আল্লাহ পাকের নবীদের, আল্লাহ পাক ঈমান পরীক্ষা করার জন্য আমার আল্লাহ পৃথিবীর নবীদেরকে বড় বড় বিমারি দিয়েছিলেন। আমরা সবাই জানি আল্লাহর একজন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ কঠিন বিমারি দিয়েছিলেন। এমন বিমারি দিয়েছিলেন শরীর থেকে এত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বাহির হয়, এলাকার মানুষ ওই দুর্গন্ধ সইতে পারত না।
এত দেহ পচে গিয়েছিল, পোকা হয়েছিল, পোকা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কি ওরকম হয়েছে? ও ভাইরা মনে রাখো, আইয়ুব আলাইহিস সালামের একজন অনুসারী বলেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহ নবী, আপনি এখন একটু বিশ্রাম করুন, এই অবস্থাতে আপনার আল্লাহর ইবাদত করতে হবে না, আপনি শুয়ে থাকুন। ওই সময় আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, না না, শুনে রাখো, রোগ দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, রোগকে সেবা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ও ভাইরা মনে রাখুন, কিন্তু কখনোর জন্য আমার আল্লাহর ইবাদত থেকে দূরে থাকলে হবে না, হবে না। ওই অবস্থাতেও তিনি আল্লাহর জিকির করেছেন, ওই অবস্থাতেও তিনি আল্লাহর দাসত্ব গোলামি করেছেন। আর আজকে সামান্য একটু পরিস্থিতি হালকা খারাপ হলে মসজিদে গিয়ে চেয়ারে নামাজ পড়ে না, পড়ে না। আর যদি ইমাম সাহেব চেয়ারের বিরুদ্ধে বলেছে, ওই ইমাম সাহেব চাকরি বেশি থাকবে না, হুজুর বেশি বুঝে গেছে। আসলে কারা বসে? আসলে রাজা বাদশারা বসে, যারা বিচার করে। কিন্তু মসজিদে আমরা যারা যাই, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, সম্পদওয়ালা হোক, আর ভিখারি গরিব একেবারে ভিক্ষুক, সেও যদি মসজিদে যায়, আচ্ছা মসজিদে যাবার পরে বললেন ভাই, পৃথিবীর সব অনুষ্ঠানে এক একটা মানুষের এক এক রকম লেভেল হতে পারে, কিন্তু মসজিদে যখন মানুষ যায় কারোর লেভেল কিন্তু আলাদা হয় না, প্রত্যেকের লেভেল একটাই হয়, আমরা হলাম দাস, আমরা হলাম গোলাম। হুজুর ভুল বলছি না ঠিক বলছি? ঠিক। আমরা যখন মসজিদে যাই, আমার পাশে যখন একজন গ্রামের মেম্বার দাঁড়াবে, জি ভাই সেও যে কাজে এসছে আমিও সেই কাজে এসছি, এখানে কোনো ভেদাভেদ বলে কিছু থাকবে থাকবে না। তুমিও গোলাম, আমিও গোলাম। তুমি বাদশাহিত্ব করবে, তুমি আসনে বসবে, মসজিদ থেকে বাহিরে গেলে দুনিয়ার বিষয় তুমি আসনে বসো, আমি চাটাই বসবো, সমস্যা নেই। আমার কথা রাগ করছেন? ও ভাইরা, পৃথিবী জমিনে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক নবীদের বিমারি দিয়ে আমার আল্লাহ নবীদের ঈমানকে আরো তেজ করে দিয়েছিলেন। কিন্তু পৃথিবী জমিনে সব থেকে বড় কাফের, মনে রাখো ভাই, সব থেকে বড় কাফের ওই কুখ্যাত কাফের ওই ফিরাউন। ওর কিন্তু কোনোদিন কোনো রোগ হয়নি। কথা বলি না, ফিরাউনের কোনো রোগ হয়নি। আচ্ছা ভাই এবার বলুন, তাহলে ফেরাউনের রোগ হয়নি বলে কি ফেরাউন কি ইমানদার? ও তো কাফের এক নাম্বার। ওর রোগ হয়নি বলে এটা মনে করো না বিশাল লাভবান। আল্লাহ ওকে যে কিভাবে মানে মেরেছে আর ওকে যে জাহান্নামায় কি শাস্তি দেবেন আল্লাহই ভালো জানেন। তাহলে যাদেরকে পৃথিবীতে রোগ দেয় মনে রেখো, তোমরা হলে হযরতে আইয়ুব আলাইহিস সালামের দলভুক্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের রোগ নেই তারা কখনোর জন্য এই কথা বলো না আমাদের রোগ দেয়নি বলে আল্লাহ আমাদের বিশাল ভালোবাসা, আমরা বিশাল আল্লাহর প্রিয়। মনে রেখো তোমার কোনো কাজে আল্লাহ ভালোবাসেনি, খুশি হয়নি। আল্লাহ যদি খুশি হতো, জি প্রত্যেকটা নবীরাই একটা বিষয় দোয়া করতেন, একটা বিষয় আল্লাহ বেশি খুশি হন, সেটা হলো ধৈর্য। কি বলুন? যেটা হলো ধৈর্য। আপনার ফসলের ক্ষতি হবে, তারপরেও আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে নবী যখন দিন কায়েম করতেন, প্রচার করতেন, এক শ্রেণীর মানুষ কাফেররা নবীকে বিশাল অত্যাচার করত। আমার নবীজি মনক্ষুণ্ণ হয় যে এদের তো আমি ভালো কথা বলি, এদের তো দিনের দিকে ডাকি, এরা যদি দিনটাকে মেনে নেয়, শরিয়াকে মেনে নেয়, এরা তো জাহান্নামে যাবে না, এরা তো জান্নাতে যাবে, তাহলে এরা কেন আমার সাথে শত্রুতা করে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মনক্ষুণ্ণ দেখে আল্লাহ একটি কোরআনের আয়াত নাযিল করেছিলেন। আপনারা শুনছেন আমার কথা? ও ভাইরা, আল্লাহ পাক আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মনটা খারাপ দেখে আল্লাহ পাক একটি কোরআনের আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ বলেছিলেন আসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। ও হাবিব, ও আমার
নবী ও আমার দোস্ত আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সবর করুন। পৃথিবীর জমিনে যারা আপনার সাথে শত্রুতা করে, আপনার সাথে যারা দুশ্মনী করে, ও নবী মনে রাখো ওদের কথা আপনি রাগ করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাকওয়া যারা করে, আমি আল্লাহ বলছি পৃথিবীতে যারা ভালো কাজ করে, আমি আল্লাহ সব সময় ঈমানদারের সাথে আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী টেনশন করছো কেন? শুধু ধৈর্য ধারণ করো। ওরা যতই শত্রুতা করুক, ও নবী তোমার ক্ষতি তো দূরের কথা, তোমার একটা চুলও বাঁকা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহা অবশ্যই আমি আল্লাহ মাআল্লাযীনা তাকাও যারা ইত্তেকাও করে, অর্থাৎ যারা কি করে তাকওয়া অবলম্বী মানুষ, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন যারা ভালো কাজ করে, সৎকর্ম করে, আমি আল্লাহ তাদের সাথে সব সময় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে, পৃথিবীর সারা পৃথিবী যদি তার সাথে শত্রুতা করে, আচ্ছা ভাই ওই শত্রুরা জিতবে বলে মনে হয়? কিন্তু সমস্যা কি জানেন? আমাদের যা কিছু হোক, আমাদের যা কিছু হোক, আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহর কাছে চাইলে দেখবেন নিশ্চিত আমাদের অসাধ্য জিনিসকেও আমার আল্লাহ সাধ্য করে দেবেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যে আলোচনা করতে করতে এত দূর এসেছি, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কানু রাব্বুনাল্লাহ যারা রব বলে মেনে নিয়েছে, যারা রব বলে মানে সুম্মাস্তাকামু, আমার আল্লাহ বলেন যারা ইস্তিকামাত করে তথা দ্বীন শরিয়ার উপরে নিজের জীবনটাকে কায়েম রাখে। ও আমার ভাইরা মনে রাখুন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ কিছু ফারিস্তা নাজিল করে দিই, কিছু ফারিস্তা পাঠিয়ে দিই। আমার আল্লাহ বলেন তারা ঘোষণা দেয়, তারা ওই ঈমানদারদের ঘোষণা দেয়, ও দুনিয়ার ঈমানদারেরা শুনে রাখো, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, তোমাদের ভীতি হওয়া দরকার নয়, ওয়ালা তাহজানু, চিন্তিত হওয়ার দরকার নয়, বরঞ্চ তোমরা তোমার আল্লাহকে মেনেছো, আল্লাহ পাকের হুকুম হাকামগুলো জীবনে বাস্তবায়ন করেছো, আর তোমাদের কোনো দিকে তাকানোর দরকার নেই। আমার আল্লাহ তোমাদের জন্য তো ওয়াদা করেছে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, আল্লাহ বলেন পৃথিবীর মুমিন আর মুমিনাদের জন্য আমি আল্লাহ জান্নাতেরই ওয়াদা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যারা ঈমানদার মুমিন এবং নারী, আল্লাহ তাদের জন্য জান্নাতেরই ওয়াদা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এক কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ যে কথাটা বলে সেটা সত্য হয় না মিথ্যা হয়? আচ্ছা, পৃথিবীর মানুষ যে ওয়াদা করে সব কি সত্য হয় না মিথ্যা হয়? কথা বলে না, সব সত্য হয় না মিথ্যা হয়? তুমি মাল জমা দাও, মাল সব পেয়ে যাবে। বছর কি বছর হেঁটে হেঁটে পার সুতো খুলে গেল, হাজার হাজার টাকা চলে গেল। জেরক্স করে করে দোকানদার বলে ভাই তুই কত জেরক্স করবি, মাল আসে না। মানে কি শুধু ওয়াদা দিচ্ছে আর ওয়াদা খেলা হচ্ছে না, হচ্ছে না। ও ভাইজানেরা, পৃথিবী জমিনে অনেক মানুষ আছে, অনেক মানুষের কাছে দ্বারস্থ হয়, তারা ওয়াদা খেলাপ করে, কথা দিয়ে কথা রাখে না। পৃথিবীর অনেক মানুষ হয়তো মনে করবে ঠিক পৃথিবীর মানুষ যেমন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, আমার আল্লাহ তিনিও ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা করেছেন না মনে হয়? আমার আল্লাহ হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমাদের বলবে বান্দা আমি তোর সাথে জান্নাতেরই ওয়াদা করেছিলাম, আজ আমি তোকে জান্নাত দেব না, ওয়াদা তুলে নিলাম। আল্লাহ বলবে। পৃথিবীর মানুষ হয়তো এরকম মনে করতে পারে, তাই আল্লাহ আগে থেকেই কোরআনে কোট করেছেন এই কথাটি। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চিত আল্লাহ যে ওয়াদা করেছেন এটা কখনো মিথ্যা নয়, এটা 100 বার, 1000 বার, কোটি বার, এটা একেবারে মানে গণনাহীন। আল্লাহর ওয়াদা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? শুধু দরকার হলো আল্লাহর সাথে বন্ধু করা। কিভাবে করবেন? ঈমান আনার পরে আল্লাহর আদেশ আর নিষেধগুলো শুধু মেনে নেবেন। কিন্তু সমস্যা হলো এই, যখনই না গড়ায় চাপ পড়ে তখনই আমরা আল্লাহ বলা হয়ে যাই, যাই না। তখন ঈমান কি জিনিস, কলেমা কি জিনিস সব ভুলে যায়। ওই আগেই বললাম, বিশাল পানি হলে মাথায় কাজ করে না। এত নামাজ কালাম পড়ি, শুধু আমাদের বাড়ি বিপদ আর বিপদ, আমার ছেলে বোন শুধু এই বিপদ আসে। হয় না মনে রাখবেন, নিশ্চিত তোমার বাড়ি বিপদ আছে মানেই নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সাগীরা গুনাহ মাফ হওয়ার একটি রাস্তা বার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যার বাড়ি মুসিবত আছে, যার বাড়ি বিপদ আছে, সে যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে, সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহ পাক ওই সবরের বিনিময় তার জীবনের সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, যারা ঈমান আনে অটুট থাকে তাদের জন্য কারা কারা? ফেরেশতারা কি বলে? তোমাদের ভয় পাওয়ার টেনশন নেই, চিন্তিত হওয়ার দরকার নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরঞ্চ তোমরা খুশি হও, আনন্দিত হও। আল্লাহ যে জান্নাতে ওয়াদা করেছে, নিশ্চিত তোমরা জান্নাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে কত সুন্দর কথা আল্লাহ বলছেন। আচ্ছা ভাই, এবার বলুন, পৃথিবীতে আমাদের অনেক বন্ধু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আচ্ছা, আমাদের বন্ধুগুলো সব কি একেবারে খুব ভালো, স্বার্থপর কি বন্ধু নেই? আপনার যখন টাকা পয়সা থাকবে, বাড়ি খাবে, আপনার বাড়ি কুলি ফেলবে। রাত 12টায় ডাকবেন, হাজির। 2টোয় ডাকবেন, হাজির। দুপুরবেলা ডাকবেন, হাজির। যে টাইমে ডাকবেন সেই টাইমে হাজির। কেন? আপনার মাল আছে। যেদিন আপনার ব্যবসা সব শেষ হয়ে যাবে, চাষবাস সব শেষ হয়ে যাবে, আপনি নিঃস্ব, ও বন্ধুর কিন্তু ডাকলে 10 বার ফোন করলে 8 বার ধরবে না, 2 বার ধরবে। কেন জানেন? ওর তখন চিন্তা হবে, এ মাল এত বারবার ফোন করছে মানে টাকা ধাচ্ছে না। এ ভুল বলছি না ঠিক বলছি? এই আমার কথাগুলো বুঝতে পারছেন? বন্ধু তখন আর ফোন রিসিভ করবে না, জানে কি এবার এত ফোন করছে মানে এবার টাকা ধাচ্ছে না। তাহলে পৃথিবীর মানুষগুলো কি হয়? স্বার্থপরী বন্ধু হয়। পৃথিবীর মানুষগুলো স্বার্থপর বন্ধু হয়। তারপরও অনেক মানুষ তারা স্বার্থপর না, বন্ধুকে একেবারে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আচ্ছা বলুন, এত ভালোবাসে পৃথিবীর জমিনে মরণের পরে কবরে যেতে হবে না, যে সারা রাত ধরে তার বন্ধুটা মৃত অবস্থায় লাশ পড়ে আছে, সারা রাত ধরে এরকম বন্ধু থাকে? সারা রাত তার মাথার গোড়ায় বসে থাকে? খুব বেশি হলে 9টা 10টা 11টা 12টা সহানুভূতি যেটা দেখানোর দরকার দেখায়। তারপর তার বিবি আস্তে আস্তে হাত ধরে, দেখো চলো, আর কতক্ষণ থাকবো, চলো বাড়ি যাই। বলে না? ঠিক আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি চলে যায়। ও ভাইজানেরা, মগার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বললেন, যারা ঈমান আনার পরে ইস্তিকামাত করে অটুট থাকে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ওই ফারিস্তারা বলেন, নাহানু আউলিয়াউকুম, আমরা ফারিস্তা, আমরা আল্লাহর ফারিস্তারা বলছি, নাহানু আমরা সবাই, আউলিয়াউকুম আমরা গোলাম ঈমানদারদেরই বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও তার দাগে গ্রামের ভাইরা, ও তার গ্রামের মা বোনেরা, শুনে রাখো, পৃথিবীর জমিনে সব বন্ধুগুলো মরণ পর্যন্ত থাকে। পৃথিবীর জমিনে বন্ধুগুলো সুখের দিনে থাকে, বিপদের দিন বন্ধুগুলো পাশ কাটিয়ে চলে যায়। না 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 না। আর ফারিস্তারা এমন বন্ধু, তুমি যখন গরিব থাকবে তখনও তোমার বন্ধু থাকবে, তুমি যখন ধনসম্পদের মালিক হবে তারপরেও তোমার বন্ধু থাকবে। ও ভাইরা মনে রাখো, পৃথিবীর জমিনে ওই ফারিস্তারা বলে, আমরা শুধু তোমার দুনিয়ায় বন্ধু থাকবো না, আল্লাহর ফারিস্তারা বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর ঈমানদার বান্দা বান্দীরা, শুনে রাখো, পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে, আমরা আল্লাহর ফারিস্তারা ততদিন তোমাদের বন্ধু হয়ে থাকবো। না না না, তোমরা মরে যাবে, কবরের ভিতরে চলে যাবে, ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর ফারিস্তারা ওই কবরে তোমার বন্ধু হয়ে থাকবো। না না না, শুধু কবর নয়, ওই সময় তারা বলে, ওয়া ফিল আখিরাহ, কিয়ামতের দিন, মুসিবতের দিন,
আল্লাহ তোমায় তুলবেন, আল্লাহ তোমার বিচার করবেন, আল্লাহ তোমার বিচার করবেন। বিচারের দিন আমিও তোমাদের বন্ধু থাকবো, বিচারের দিন ফারিস্তারা আমাদের বন্ধু থাকবেন। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, ফারিস্তারা বলে যতক্ষণ আমার আল্লাহ তোমাকে জান্নাতেরই মেহমান না বানিয়ে দেবে, জান্নাতেরই ভিতরে না ঢুকিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার সাথ দিতে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে যদি দিন শরিয়ার উপর ইস্তেকামত থাকতে পারি, তাহলে ফারিস্তারা বন্ধু থাকবে দুনিয়ায়, কবরে, হাসরে, যতক্ষণ জান্নাতে আল্লাহ তোমায় না দিবে ততক্ষণ বন্ধু থাকবে। আচ্ছা ইরাম বন্ধু দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জানো সেটা এমন জান্নাত, এমন জান্নাত যে জান্নাতে তোমার নফস যেটা চাইবে, কি চাইবে? তোমার নফস যেটা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেটা চাইবে তোমার নফস যেটা বলবে প্রকাশ করতে হবে না, শুধু নফসের ভিতরে জারি হবে। উফ, এখন যদি একটু গোস্তের ভুনার পরোটা পেতাম, শুধু অন্তরে কল্পনা জল্পনা হবে, তোমার সামনে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন ওফ, একটু যদি ভালো আপেল পেতাম, কি সিমলার আপেল পেতাম, কচকচে আপেল ভালো হতো। আল্লাহু আকবার। আপনি ভাববেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে জান্নাতের আপেল মওজুদ হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ভাই দুনিয়ার জান্নাতের ডিফারেন্স আছে, কি জানেন? দুনিয়ার কোন ফল হয় উপরের দিকে না নিচের দিকে? কথা বলে না, উপরে হয়। জি, ডালপালা কোথায় হয়? উপরে হয়। আর শিকড় হয় কোথায়? নিচে। জি, দুনিয়ার মানুষের কোনো কিছু পাড়তে গেলে আংশুরির প্রয়োজন হয় না? হয় না? কোনো লাঠি দ্বারায় বা কিছু দ্বারায় পাড়তে হয়, কিন্তু জান্নাতীতে যাতে কোনো ফলমূল পাড়তে কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিন শিকড়গুলো উপরের দিকে দেবেন, ডালপালাগুলো ফলমূলগুলো নিচের দিকে দেবেন, যাতে জান্নাতীদের পাড়তে সুবিধা হয়। একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেদিন বান্দা আপেল পাবে, কি পাবে? সেদিন বান্দা লেবু পাবে। আল্লাহকে বলবেন আল্লাহ এই লেবু তো দুনিয়ায় খেয়েছিলাম, দুনিয়ায় তো কমলা লেবু খেয়েছি, এটা যে একই জিনিস আল্লাহ দিলে। আল্লাহ বলে বান্দা তুই খা না। আচ্ছা পৃথিবীর লেবু যতই ভালো হোক, কমলা লেবু যতই ভালো হোক, আচ্ছা পৃথিবীর কেউ খোলা খায়? খোলা ভালো লাগে? এটা তিতো, খোলা তো আমরা ফেলে দিই, তাই না? কিন্তু বিশ্বাস করুন, জান্নাতের যে লেবুটা হবে ওই লেবুর খোলা পর্যন্ত খাওয়া যাবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের ভিতরে আপেল খাবে, আল্লাহ বলবেন আল্লাহ যে আল্লাহ এই আপেল পৃথিবী তো খেয়েছি, আবার এখানে একই জিনিস। আল্লাহ বলেন খা। বিশ্বাস করুন, একই ফলে যখন 4 বার কামড় দেবে, 5 বার কামড় দেবে, এক ফল থেকে 5 রকম ফলের স্বাদ সে পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে কামড় মারবে পেয়ারার টেস্ট হবে, আরেকদিকে কামড় মারবে জি লেবুর স্বাদ পাবে, আরেকদিকে কামড় মারবে জি বেদানার স্বাদ পাবে। তাহলে একই ফল থেকেই আল্লাহ বিভিন্ন ফলের স্বাদ আল্লাহ মজুদ করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো এত নিয়ামত পেতে বা একটু কষ্ট করতে হবে না? আপনি নামাজ কালাম পড়েন, আপনার সংসারে অভাব, আর গ্রামের অমুক লোক লটারি কেটেছে, মালে 5 লাখ বেঁধে গেছে, আপনার মন ঠিক থাকবে? বাড়ি যাবেন, বউ বলবে দেখো একটু লটারিটা হালকা করে কাটো না, মাল যদি একবার বেঁধে যায় আমাদের গরিবী আলা দূর হয়ে যাবে। তাহলে মনে লাগবে না? লাগবে না? সাহায় পরে হোক, লটারিটা কেটে আসি। এই লটারি কাটা হারাম না হালাল? আচ্ছা ওই হারাম টাকা দান করলে কবুল হবে না? হবে না? আচ্ছা এই হারাম টাকায় ঘর বাড়ি বানালে যদি কেউ নামাজ কালাম পড়ে, নামাজ হবে না? হবে না? আল্লাহর বান্দারা শুনে রাখো, নামাজ আদায় করতে গেলে নামাজের বাইরে 7টা ফরজ লাগে। কয়টা ফরজ? 7টা। আপনার জানা আছে তো? 7টা ফরজ। 1 নাম্বার ফরজ হলো শরীরটা পাক হতে হবে। কি হতে হবে? শরীরটা পবিত্র হতে হবে। অপবিত্র খানাতে নামাজ আপনার হবে না। 2 নাম্বার অবশ্যই আপনার এই কাপড়খানাটা পাক হতে হবে। কাপড় যদি না পাক হয় নামাজ হবে না। 3 নাম্বার মনে রাখো, যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ পড়বে নিশ্চিত রূপে ওই জায়গাটাও পবিত্র হওয়া দরকার।
ও আল্লাহ বান্দারা শুনে রাখো, লটারি কাটলে 5 লাখ বেঁধে গেল, 10 লাখ বেঁধে গেল, ওই টাকায় তুমি ঘর বানালে। আচ্ছা ওই ঘরটা যে জায়গায় তুমি নামাজ পড়বে, ওই জায়গাটা হারাম টাকায় তৈরি হওয়ার কারণে ওই জায়গাটা পাক না নাপাক? কথা বলে না, নাপাক জায়গা। মরণ পর্যন্ত ওই জায়গায় যদি তুমি সেজদা দাও, ওই সেজদা কবুল হবে বলে মনে হয়? ও আল্লাহর বান্দারা শুনে রাখো, পৃথিবী জমিনে ভাই অপরের দিকে কখনোর জন্য তুমি নিজের মনের ভিতরে আহু করো না। ওর বিশাল বাড়ি, ওর বিশাল গাড়ি, না 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 না, এটা দেখে তুমি কখনো মনক্ষুণ্ণ হইও না। ও আল্লাহর বান্দারা মনে রাখো, পৃথিবীর জমিনে যদি তোমার ঈমানটাকে মজবুত করতে চাও, তোমার থেকে যে দুর্বল, তোমার থেকে যার ঘর বাড়ি খারাপ, তোমার থেকে যার সংসারে অসচ্ছলতা আছে, একটুখানি তুমি তাদের দিকে লক্ষ্য করো, তখন মনে হবে না আল্লাহ ওর থেকে আমায় অনেক ভালো রেখেছে। হবে না? হবে না? কিন্তু আমরা কি করি, আমরা ও দেখিনি, গ্রামে যে বাড়িটা সব থেকে ভালো সেইটা দেখি শুধু মন, কি সুন্দর বাড়ি। কিন্তু একবার তুমি দেখলে না গ্রামের কত বাড়ি পেপার দেওয়া আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তোমার বাড়ি ইট দিয়ে ঘেরা অ্যালবেস্টার দেওয়া আছে। তাহলে তার থেকে তুমি ভালো আছো না খারাপ আছো?